আজকের যে রেসিপিটা দেখাবো এভাবে যদি রান্না করে একবার খান এটা আজীবন মনে থাকবে, আপনার স্বাদটা না মুখে লেগে থাকবে। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি আমি মাছের বড় বড় মাছের তেল, আর আপনার মাছের যে পেটের অংশটা, পেটের সাইডের যে মাছটা ছোট ছোট পিস করে নিয়েছি আমি। তো এখন এর ভিতরে সুন্দর মতো ধুয়ে নিয়েছি আমি। এর ভিতরে দিয়ে দিব আলু কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এখানে প্রয়োজনীয় যত মশলা আছে সব কিছু আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়া। ঝালটা বেশি দিতে পারেন আপনারা, যেহেতু আমার বাচ্চা আছে এই জন্য আমি একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিব, যেটা না দিলেই নয়, আপনার টালা জিরার গুঁড়া দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি এখানে দিয়ে দিব চা চামচের 1.5 চামচ এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আমার কিন্তু প্রত্যেকটা উপকরণ কিন্তু আপনার এখানে দেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কি করব, হাত দিয়ে আলতোভাবে সুন্দর মতো সব উপকরণগুলো আমি মেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে মাখছি, এভাবে সুন্দর মতো মেখে নেবেন। যদি কেউ মাখতে না পারেন আমাকে হায়ার করতে পারেন, আমি মেখে দিয়ে আসবো। তো এখন আমি এই যে সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি আপনার এটাকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। তো যাই হোক আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। হ্যাঁ, 20 মিনিটের জন্য আমি রেখে দিব। 20 মিনিট রাখলে কী হবে, মশলাটা আসলে ভিতরে ভালো মতো ঢুকবে। তো যাই হোক 20 মিনিট পরে আমি চলে আসলাম, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু মশলাটা মোটামুটি মনে হচ্ছে ভিতরে গেছে। তো যাই হোক আমি এর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমি চুলার পর একটা কড়াই নিলাম। তেলটা যখন গরম হবে দিয়ে দিচ্ছি আপনার 2টা শুকনা মরিচ মিডিয়াম টু লো আছে সুন্দর মতো টেলে নিচ্ছি। টালা যখন হয়ে যাবে আমি এই যে এটা যেটা দিয়ে আমি নাড়তেছি, এটা দিয়ে আমি এই যে মরিচ দুটাকে আপনার 4 পিস করে নেব। হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে। তো আমার কিন্তু হয়ে গেছে। এটা কাটলে কী হবে, ঘ্রাণটা আসলে খুব একটা মানে দারুণ একটা স্মেল আসবে। তো যাই হোক ওই তেলের মধ্যে ওই অবস্থাতেই আমি আমার যে উপকরণ দিয়ে মাছগুলো মাখা ছিল, মাছ আর মাছের তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো আছে সুন্দর মতো এটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে, হ্যাঁ, আস্তে আস্তে আলতোভাবে লাড়তে হবে। আমি এটাকে কষিয়ে নিচ্ছি বা তেলে ভাজা নিচ্ছি আর কি। যখন এই যে দেখেন এই পর্যায়ে যখন তেলটা ভাসবে উপরে, তখন মানে মনে করতে হবে আপনার মাছটা কষানো হয়ে গেছে বা বলতে পারেন ভাজা হয়ে গেছে। আমি যে বাটিতে আসলে মাছটা মাখাইছিলাম ওটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিতে হবে আপনার মাছের সমান সমান, হ্যাঁ, বেশি পানি দেওয়া যাবে না। তো এই পর্যায়ে গিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো এটাকে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন এটাকে 5-6 মিনিটের জন্য হাই হিটে আমি এটাকে রান্না করব। হ্যাঁ, একদম হাই হিটে আমি রান্না করব। এই যে দেখতেই পাচ্ছেন এখনও বলক আসেনি, তো বলক অলরেডি চলে এসেছে। একেবারে ঝোলটা ঘন হয়ে আগ পর্যন্ত আমি রান্না করছি। এই যে দেখেন আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু স্পেশাল একটা কাজ আপনাকে করতেই হবে। তো আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে আপনার তেল গরম হয়েছে, ওখানে আমি পেঁয়াজটা একদম বাদামি কালার হওয়া পর্যন্ত এটা সুন্দর মতো ভাজতে হবে। এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে নাড়া দেওয়া যাবে না। হ্যাঁ, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট, ঘড়ি ধরা 3 মিনিট রান্না করব। 3 মিনিট রান্না করে আমি ঢাকনাটা উঠাবো। ঢাকনাটা উঠালে যে একটা স্মেল আসবে না, আহা, মানে মাথা নষ্ট করা। তো যাই হোক আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, নেড়ে চেড়ে নিয়ে আমার কিন্তু রান্না শেষ। হ্যাঁ, নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব আপনার ধনেপাতা দিয়ে দিচ্ছি। অনেকে আসলে এটা পছন্দ করে না, স্কিপ করতে পারেন। তো যাই হোক আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। যখন ধনেপাতা দিয়ে 1 মিনিট আমি রাখবো, রাখার পরে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এই যে যাই হোক ওইখানে আলোর কারণে কিন্তু আসলে কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে। এই যে দেখেন এই হলো ফাইনালি লুক। এইটা হলো আমার আজকে মাছ আর মাছের তেল রান্না। আসলে মানে দেখেই লোভনীয় লাগছে, ঠিক আছে।